সকলে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় ঐতিহ্যবাহী নগরকান্দা মাদ্রাসার মাসিক ইসলাহি ইজতেমার জন্য কবুল করেছেন। সেজন্য সকলে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার নিয়ামত আরো বাড়াইয়া দেব। আর যদি আমার নিয়ামত পেয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, তাহলে আমার নিয়ামত তো তোমাদের থেকে ছিনিয়ে নেব, এমনকি তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। সেই জন্য মুসলমানেরা নগরকান্দাবাসী ইনশাআল্লাহ এখানে দোয়া করি এবং আশা করি কিয়ামতের আগ পর্যন্তই মাসিক ইসলাহি ইজতেমা হবে, কিন্তু আমরা চিরকাল সকলে দুনিয়ায় থাকব না। সেই জন্য এই দ্বীনি মজলিসকে আমাদের মূল্যায়ন করতে হবে। ফারসি কবি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খয়রাতুন আইফুলা গনিমাত শুমারি উমার যা বিস্তর কে বানবরায়াত ফুলান মানা। হে ভাই, হে ব্যক্তি, তুমি ভালো কাজ করো এবং তোমার জীবনকে মূল্যবান মনে করো। ওই সময় আসার আগে যখন মানুষেরা বলবে ওই ব্যক্তি আর দুনিয়ায় নাই, অর্থাৎ মৃত্যুবরণ করেছে। সেই জন্য আমাদের জীবন এটা অনেক মূল্যবান একটি জিনিস। হায়াত, আল্লাহ পাকের দেওয়া হায়াত, এটা অনেক বড় একটি পুঁজি। আমি আপনি ব্যবসা করব, ব্যবসার শুরুতেই যদি কোনো পুঁজি না থাকে তাহলে কি ব্যবসা করা যাবে বলেন? ব্যবসা করার জন্য পুঁজি দরকার। আর আখিরাত কামাই করার জন্য আল্লাহ পাক আমাদের হায়াতটা অনেক বড় একটি পুঁজি দান করেছেন। এই হায়াত থাকতেই, এই হায়াতে জীবিত থাকা অবস্থায় যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো নবীর তরিকায় পালন করি, অর্থাৎ আমার প্রত্যেকটি সময় মাওলা পাকের আদেশ, মাওলা পাকের প্রত্যেকটি আদেশকে পালন করতে পারি এবং মাওলা পাকের প্রত্যেকটি নিষেধকে বর্জন করে আমার জীবনটাকে পরিচালনা করতে পারি, তাহলে আমার মাওলা পাকের দেওয়া এই হায়াত নামক পুঁজি দ্বারা আমরা অনেক লাভবান হতে পারব। আর যদি মনে করি না আমার তো এখন যৌবনকাল,
আমি কেবল যুবক, আমি আরো অনেক দিন দুনিয়ায় বেঁচে থাকবো, আমার সেই বয়সে আল্লাহ পাকের ইবাদত করব, তাহলে এটা বোকামি ছাড়া আর কিছুই হবে না। সেজন্য মুসলমানেরা, মানুষ জান্নাতে যাওয়ার পরও আফসোস করবে। জান্নাতে কিন্তু কোনো কিছুর অভাব নেই, তারপরেও কিছু মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, কেন দুনিয়ায় আল্লাহ পাকের দেওয়া হায়াত পেয়ে যে সময়গুলোকে আল্লাহ পাকের জিকির ব্যতীত কাটিয়েছিল, ওই সময়গুলোকেও যদি আল্লাহ পাকের জিকিরে কাটাইতে পারত, তাহলে আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতর আরো অনেক নিয়ামত দান করতেন। জান্নাতে যাওয়ার পরে, মৃত্যুর পরে আফসোস করলে কোনো কাজ হবে? বলেন, কোনো কাজ হবে না। সেজন্য আমাদের জীবন থাকতেই, হায়াত থাকতেই ভালো কাজ করে নিতে হবে। আমাকে হিসাব নেওয়ার আগেই নিজের হিসাবটা নিজের করে দেখতে হবে। আমাকে তো মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন তিনারই ইবাদত করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিনদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমারই ইবাদত করার জন্য। তাই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন তিনারই ইবাদত করার জন্য। ও মুসলমানেরা, আজকে সকলেই নিজের ব্যাপারে ভেবে দেখি, হিসাব করে দেখি যে আমি কতটুকু মাওলা পাকের ইবাদত করতে পারছি, আমি কতটুকু আখিরাতের সামানা জোগাড় করতে পারছি, আর কতটুকু আমি আমার সময়কে এরকম ভাবে দুনিয়ার লোভ লালসায়, দুনিয়ার টাকা পয়সা উপার্জনের জন্য খরচ করতেছি। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ইমানদার বান্দা বান্দীরা, যারা আমাকে ঈমান, আমার উপর ঈমান আমল করেছো, তাদেরকে আল্লাহ পাক নিজেই বলতেছেন, তোমরা আমি মাওলা পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাককে আমাদের ভয় করতে হবে সর্বদাই। আমি চোখে কাজ করতেছি, আমি ব্যবসা করতেছি, আমি চাকরি করতেছি, আমি দিনের খেদমত করতেছি, আল্লাহ পাক যাকে যেই পেশা দান করেছেন সে সেই পেশা করতেছি। ইহার ভিতর দিয়ে সর্বদাই আমাদের মালিক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। দেখেন, আজকে আমাদের সন্তানেরা, আমাদের অনেকের ছাত্ররা মা বাপকে দেখে যে ভয় পায়, উস্তাদকে দেখে যে ভয় পায়, এরকম ভাবে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারতাম, তাহলে আমরা অনেক বড় ঈমানদার হয়ে যেতাম। আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি সমস্ত প্রয়োজন আমাদেরকে মিটিয়ে দিতেছেন,
আমার সমস্ত প্রয়োজন দান করতেছেন, সেই রব্বুল আলামিনকে আমরা কেমনে ভুলে থাকতে পারি? আপনি যেখানেই থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতের কথা আপনি যদি গণনা করতে থাকেন, আল্লাহ পাক নিজেই বলতেছেন, ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে যত নিয়ামত দান করেছি, এই নিয়ামতের হিসাব যদি তোমরা করতে থাকো, তাহলে এই নিয়ামতের গণনা করে তুমি শেষ করতে পারবে না। তা আল্লাহ পাক তো অগণিত নিয়ামত আমাদেরকে দান করেছেন, তার ভিতর সবচেয়ে দামি নিয়ামত হচ্ছে ঈমান। এই ঈমান যে ব্যক্তি জাররা পরিমাণ, অর্থাৎ একটি বালুকে 70 ভাগ করলে তার এক ভাগের নাম হচ্ছে জাররা। এই জাররা পরিমাণ ঈমান যে ব্যক্তি নিয়ে কবরে যাইতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন তাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। আর যদি ঈমান ছাড়া কবরে যায়, তাহলে চিরকাল ওই জাহান্নামে আমাদের থাকতে হবে। সেই ঈমানকে মজবুত করার জন্য আমাদের আল্লাহ ওয়ালাদের সুহবতে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক ঈমানদার বান্দা এবং বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, হে আমার মুমিন বান্দা এবং বান্দীরা, তোমরা আমাকে ভয় করো। আমরা বলতে পারি, হে আল্লাহ, আপনার ভয় কই থেকে আসবে? কোথায় গেলে আপনার ভয় আমাদের মাঝে, আমাদের ভিতরে আসবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন। অর্থাৎ তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গে থাকো। এই আয়াতের তাফসীরের ভিতরে আসছে, আমরা যদি আল্লাহওয়ালাদের সত্যবাদীদের সঙ্গে কিছু সময় কাটাইতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনাদের মধ্যে যে মালিকের ভয় দান করেছেন, তাদের সুহবতের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় দান করতে পেরেছে। কারণ আমরা যখন আতরওয়ালার দোকানে যাই, আতরের দোকানে ঢোকার আগেই দূর থেকে আতরের ঘ্রাণ পাওয়া যায়। যখন কামারের দোকানে যাই, দূর থেকেই ধোঁয়া এবং আগুনের লেলিহান দেখা যায়, আগুনের ফুলকি দেখা যায়। আল্লাহওয়ালাদের সোহবতে আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘ্রাণ পাওয়া যায়। সেজন্য মুসলমান আর সময় নাই। কারণ কার মৃত্যু কখন চলে আসবে কাহারও বলার কায়দা না। সেজন্য এখন থেকেই মনে করতে হবে, আমার জীবন শেষ, এখন কবরে যাওয়ার পালা। সেই জন্য মাওলা পাক রব্বুল আলামিনের ভয় আমাদের পাইতে হলে
তিনার প্রিয় বান্দাদের সোহবতে আসতে হবে, তিনার প্রিয় বান্দাদের সোহবতে আমাদের যাইতে হবে। কারণ একটি ফুল গাছ যখন ফুল দেয়, ওই ফুলটা মাটিতে পড়তে পড়তে মাটির ভিতর ফুলের ঘেরান চলে যায়। আর আমরা যদি আল্লাহওয়ালাদের সোহবতে আসতে পারি, আল্লাহওয়ালাদের সিনায় যে মালিকের ভয় আছে, আল্লাহ পাকের ভয় আছে, সেই ভয় আল্লাহ পাক আমাদেরকে দান করবে। সেজন্য আমাদের হায়াত থাকতেই মালিকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের ইবাদত করতে হবে, আল্লাহ পাকের নবীর তরিকায় করতে হবে। সেজন্য রব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে ভয় করো। আমার ভয় পাওয়ার জন্য আমার প্রিয় বান্দাদের সুন্নতে যাও, আমার প্রিয় বান্দাদের মজলিসে যাও। কারণ ওই ব্যক্তির কথার থেকে উত্তম কথা আর কার হইতে পারে, যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহ পাকের দিকে ডাকে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। দেখেন না, বক্তব্যের কোলাবার কত সুন্দরভাবে হাদিসগুলো পড়ে। অর্থ হচ্ছে, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায়, যে ব্যক্তি নেক কাজের পথ দেখায়, ওই ব্যক্তি ওই ভালো কাজ করার মতো সওয়াব পায়। আপনি একজন আল্লাহ ভোলা মানুষকে, আপনি একজন বেনামাজিকে যদি ডেকে বুঝিয়ে সুঝিয়ে নামাজের দিকে আনতে পারেন, তাহলে আপনার নামাজ, তার নামাজ কবুল হোক বা না হোক, আল্লাহ পাক আপনার মেহনতের বিনিময়ে আপনার আমল নামায় কবুল নামাজের সওয়াব দান করবেন। সেই জন্য মুসলমানেরা, আমরা তো নিজেরা নামাজ পড়ব, আমাদের আত্মীয় স্বজন